যে নামাজে বিনয়ী হবে, খুশু অবলম্বন করবে, অ্যাটেনশন আমার দিকে থাকে। আল্লাহ 1 নম্বরে বলছে সালাত, প্রথম নম্বরে কি? নামাজ। একসাথে বলেন, প্রথম নম্বরে কি? আরো জোরে বলেন কি? তো কোন নামাজের কথা বলছেন? খাশিউন, খুশুর নামাজ। আমাদের দেশের বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে। এক নামাজ আছে রাজনৈতিক নামাজ। নির্বাচন আসলে দেখবেন যে জীবনে পেশাব করে পানি লয় না, হ্যাঁ তো মসজিদের প্রথম কাতারে দাঁড়াইছে। ঠিক আছে না ভাই? এটা নাম হচ্ছে নির্বাচনী নামাজ, রাজনৈতিক নামাজ। আর এক নামাজ হচ্ছে হলো বিয়াই নামাজ। বিয়াই ভাই নতুন এসে চিন্তা করলো নামাজ যদি না পড়ে তো বিয়ে কি তা হইতো? সিলেক্টি মাত দেখ হইতো বিয়ায়। তো বিয়ের ডরে সে নামাজে যায়। সে আসলে আল্লাহর জন্য নামাজে গেছে না, বিয়ের লেগে নামাজে গেছে। কথা ঠিক আছে? এ নামাজি সাকসেস হবে, সে সফল কাম হবে। সে নামাজ পড়বে কিন্তু সফল হবে না, সফল হবে না। প্রশ্ন করি, যারা ঘুষ খায় তারা কি অর্থনৈতিকভাবে আদতে কি সফল হতে পারে? সে তো বুকা। আমাদের বরিশালের নিম্ন দিকে গেলে কেউ অগা, একটু উপরে আসলে কয় মগা, আমাদের ফরিদপুরে কয় বলদা, সিলেটে কয় শিদে। ঠিক আছে, একই জিনিস, নাম সাইটে, জিনিস কিন্তু একটাই, পার্সন একজন কিন্তু নাম চারটা। অঞ্চল ভিত্তিক নাম ভিন্ন কিন্তু পার্সন একটাই। তো যারা অর্থনৈতিকভাবে সুদ ঘুষের মধ্যে জড়িয়ে অনৈতিক অবৈধভাবে সম্পদ উপার্জন করে তারা কখনো সফল হতে পারে? তারা অগা মগা বুকা বলে। কারণ কি? এই অর্থ তাকে বেহেশতের চেহারা তো দূরের কথা, সুবহান পর্যন্ত দিবে না, দিতে দিবে না। কারণ এই অর্থ তাকে হারাম ভক্ষণ করা আর তাকে জাহান্নামের দিকে টানতে থাকবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রথম নাম্বার আরেকজন নামাজি হলো বতরে নামাজ। আমাদের ফরিদপুরে কয়েক বতরে নামাজ, ইংরেজিতে বলে সিজনারি নামাজ। শুধু সিজনে নামাজ পড়ে বলে কেমন? শুধু জুমা আসলে নামাজে পাওয়া যায়, বাকি ওক্তে আর খুঁজে পাওয়া যায়। এটার নাম হচ্ছে বতরে নামাজ, লোক দেখানো নামাজ। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে ফয়সালা দিচ্ছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এজন্য খুশুর সাথে একাগ্র চিত্তে আপনাকে নামাজ পড়তে হবে। একসাথে বলেন, কার ভয়ে? আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহ আপনার মালিক, আপনি আল্লাহর গোলাম। কথা ঠিক আছে না? গোলাম অপরাধী। গোলাম কি? অপরাধী। মালিকের সামনে দাঁড়াইছেন, অপরাধ করে আসছেন। এখন আপনাকে ভয় পাইতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। প্রিয় উপস্থিতি, সিলেটবাসী, গোলাপগঞ্জের মুসলমান, গোলাপগঞ্জ না, নয় দক্ষিণবাগ, নয় দক্ষিণবাগের মুসলমান, কথাগুলি শুনে যাবেন। সালাত কদা ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সালাতে খুশু অবলম্বন করে সে হলো অরিজিনাল সফল কাম মুমিন। মুমিন মুমিন একবার জোরে বলা যাবে কি মারহাবা। এক ইমাম সাহেব 3 রাকাত পড়াইয়া সালাম ফিরিয়ে দিচ্ছে। তো ভুল হইতেই পারে, আমাদেরও হয়, যে কারো হয়। দেখলেন কয়েকদিন আগে বাইতুল মোকাররমের খতিব সাহেব কেনাতে ভুল করে বসছে। ভালো আলো কিন্তু করে বসছেন, হতে পারে, হতে পারে, যে কারো হতে পারে।
আমাদেরও হয়ে বসে, আমার নিজেরও হয়েছে, হতে পারে, আমরা তো সব জানতাম। তো মনোযোগ দেন, তো 3 রাকাত পড়ে সালাম ফিরে গেছে। তো সালাম ফিরে ওনার কাছে সুন্দর সুন্দর লাগতেছে, করাকাত পড়ল, 3 না 4 না 5 রাকাত পড়ল। তো মুসল্লিদেরকে জিজ্ঞে, বাবারা মুসল্লিন ইকরাম, নামাজ কি 4 হয়েছে না 3 হয়েছে? তো মুসল্লিরা কে, হুজুর আপনি যেমনি বসেন আমরা তমনি করে দিচ্ছি, 4 না 3 না 5 না আমরা বলতে পারি না, আপনি যতদূর পড়ছেন আমরা ততদূরই পড়ছি। এক মুসল্লি দাঁড়ায়, হুজুর আজকে নামাজ 3 রাকাতই হয়েছে। বলে এত লোকে কইতে পারে না, আপনি কম 3 রাকাত, প্রমাণ কি? শোনেন, আমার প্রত্যেক 4টে দোকান আছে, প্রত্যেক রাকাতে 1 দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হচ্ছে, একটা হলো বাদ আছে। এ তো মুসল্লি। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখো নামাজে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা কপাল পরা নামাজি, বদনসিব নামাজি, সে নামাজ পড়বে কিন্তু নামাজ আসমানে যাবে না, সে মুমিন হতে পারবে না, সফল হতে পারবে না। নামাজ খুব গুরুত্বের সাথে, খুশু খুজুর সাথে, ঈমানের চেতনা নিয়ে খোদ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় আপনাকে দাঁড়াইতে হবে। যদি আল্লাহর জন্য, আল্লাহর সামনে, মালিকের সামনে আপনি সিজদার জন্য দাঁড়ান, তাহলে নামাজ আপনাকে মুমিনের কাতারে নিবে। নতুবা সারা জীবন নামাজ পড়বেন, 4 পয়সা মিলবে। আমি আপনাকে নামাজের সূক্ষ্ম ভুল ধরাই দিই না। আমি আমার মসজিদের খতিব, অনেক মুসল্লি হয়, তো প্রিয় উপস্থিত, হাউজিংয়ে সর্ব কোয়ালিটির মানুষ থেকে ঢাকাতে, ধনী দরিদ্র, আটপার বাটপার, সিটার, আবেদ জাহেদ, ওলামা ফুদালা, আলেম জালেম সব আছে। তা আমার মুসল্লি মনে করেন যে সব কোয়ালিটি আছে, একবারে শেষরা চড়তে শুরু করে জুতা চড়তে শুরু করে সব আছে। প্রত্যেক জুমাতে জুতা চড়ে, ঠেকানো যায়, জুতা চুরি হয়। গত কয়েক মাস আগে, গত বছর এক র্যাবের অফিসার এসে আমার কাছে দাওয়াত দিতে হয়েছে তার বাড়ির মাহফিল। তার টোক দেওয়ার পরে আমার মাদ্রাসায় এসে কাজ হয়ে গেছে। বলে কি কাজ? জুতা চুরি হয়ে গেছে। আমি আপনার জুতা যদি চুরি হয়ে যায় তাহলে আর কার জুতার নিরাপত্তা আছে? তাহলে জুতা যদি পাইতে হয় তাহলে বাইতুল মুকাররমের সুরাই মার্কেটে চলে যান, ওখানে গেলে ভাগ্য হলে পেলে পেতেও পারেন, তবে আনতে হলে টাকা দিয়ে আনতে হবে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো সব আছে। এখন আমি চিন্তা করলাম, নামাজ যদি ঢক মতো না পড়াই তো মুসল্লি কি বলবে? ঠিক তখন আমার নামাজ হলো না। আমি মুসল্লির ভয়ে নামাজ পড়েছি, আল্লাহর ভয়ে নামাজ পড়ি না। আমি ভয় পাইছি মুসল্লিকে, যে আমি খতিব, নামাজ যদি সুন্দর না হয় তো মুসল্লি কি বলবে? শেষ। আপনি নামাজে দাঁড়াইছেন, এমন সময় আপনার চাচা আইছে। এখন চিন্তা করলেন যে চাচা আইছে, নামাজ যদি একটু সেজদা লম্বা লম্বা না দিই, চাচা কি করবে, কি বলবেন? এই চিন্তায় যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজ শেষ। তা আপনি আল্লাহর ডরাইলেন না, ডরাইছেন চাচারে। কথা বলেন না কেন? ডরাইছেন কারে? চাচারে, আল্লাহরে ডরান নাই। তাহলে আমরা কার ভয়ে নামাজ পড়ব? একসাথে বলেন, কার ভয়ে? কার জন্য? আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। সেদিন এক প্রতিবেদনে দেখলাম, এক সাধু 40 বছর গোসল করে। কি বুঝলেন আপনি? কত বছর গোসল ভাই? 40 বছর। এখন সারা পৃথিবীর মানুষ চিন্তা করলো যে আমরা এই সাধু আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। তো এই আদর্শ বাস্তবায়ন করতে হলে সারা 800 কোটি মানুষের 40 বছর ধরে গোসল বাদ, সাবান কোম্পানি শেষ। কি কথা ঠিক আছে না? শ্যাম্পু কোম্পানিও শেষ। তার অর্থ হলো এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব না। আর এক সাধু সারা জীবনের ল্যাংটা, কাপড় চোপড় পরে। আপনি বুঝেন যে একটা পুরুষ মানুষ যদি ল্যাংটা থাকে, একটা নারী যদি ল্যাংটা হয়, তাহলে এটা কি হবে? আপনি একটু চিন্তা করেন, ভাবেন তো কত বিভৎস,
কত কঠিন নিকৃষ্ট। নিকৃষ্ট তো নিকৃষ্ট, নিকৃষ্টের একবারে শেষ সীমা, কঠিন নিকৃষ্ট। আমি শুধু নিকৃষ্ট বলি নাই, কঠিন নিকৃষ্ট, মানে নিকৃষ্টের শেষ সীমা। যে একজন পুরুষ হাজার হাজার নারী জাতির সামনে উলঙ্গ হয়ে বসে থাকে, আর নারী জাতি তাকে সেজদা দিচ্ছে, পুরুষরা তাকে সেজদা দিচ্ছে। 40 বছর না, তার জীবনের 80 বছর যদি হয়, তা 80 বছরের লেনটা। তো দুনিয়ার মানুষ চিন্তা করলো এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করবো, তো সেই জন্য সবাই একত্রিত হলো। 800 কোটি মানুষ সবাইকে ল্যাংটা হইতে হলো। তো কাপড় কোম্পানি শেষ, পৃথিবীও শেষ, জগৎ শেষ হয়ে যাবে। আহা, তাহলে কার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হবে? তিনি only 1%, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যার একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একটা ক্ষেত্রে কোনো ভুল নাই, ত্রুটি নাই, খাতা নাই, আইব নাই, দোষ নাই, একবারে কলঙ্ক মুক্ত। কথা বলেন ঠিক না? কোনো সন্দেহ? ওনার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে সবাই দুনিয়া আখিরাতে, মরণে, রাস্তা ঘাটে, চালে চলনে, ব্যবসা বাণিজ্যে, খাইতে নাইতে, ঘুমাইতে, বাথরুমে যাইতে আসতে, বাড়ি ঘরে, বিয়ে শাদীতে, সমাজ, রাজনীতি, দেশ, সব কিছুতে সুখ, শান্তি আর শান্তি। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। প্রিয় উপস্থিতি, আমার খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আমার রব, আমার আল্লাহ, তারপর একটা বললেন সালাত, তো বলে দিলেন যে নামাজ। এরপর আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমাদের দেশে কিছু মানুষ আছে, দেখবেন আজেরিয়া দোকানে বিহুদের সময় নষ্ট করে, আছে না? ঘন্টার পর ঘন্টা বসে চা খায়, পান খায়, বিড়ি খায়, গল্প করে, এই করে সেই করে, দোকানতে উঠতে চায়। সে দোকানদার চিন্তা করলো যেহেতু যাইতেই চাই না, একটা দোকানে সিনেমা বসাই, এটা একটা টিভি চালাই দিয়ে বাংলা যত সিনেমা আছে, মান্না পান্না কোনটা কি আছে, উনি বাপরে ভাব বলেছে, ধুমধাম 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 চলতেছে। ফিডে ফিডি বেডি কান্দতেছে, এরা কান্দতেছে, কি কান্দে, বোড়া কান্দে, ওইটা কান্দে, বেডি নাচে, জোয়ান নাচে, বুড়া বেডের বুড়া বেড়ার আপনি চাই না। কি কথা বল না কেন? মানুষের রুচি আর মানুষের কি বলে আকল কতটা নিচু চলে গেলে যে বৃদ্ধকালে জোয়ান বেড়ির নাচা আঁকড়ে দিচ্ছে। একটু লজ্জাও করে না, একটু শরমও করে না যে আমি এখানে টেলিভিশনের সামনে বসে নিচ্ছি, আমার বাচ্চা কাচ্চা নাতি বুদ্ধি আছে, জোয়ান বেড়ি নাচতেছে, আমি কেমনে দেখি? লজ্জা শরম নাই। শুনে রাখবেন, পৃথিবীর নিকৃষ্ট বৃদ্ধ সেই বৃদ্ধ যে বৃদ্ধ জেনা করে, পৃথিবীর নিকৃষ্ট সেই বৃদ্ধ যে চুরি করে, পৃথিবীর নিকৃষ্ট সেই বৃদ্ধ যে বেহায়া, পৃথিবীর নিকৃষ্ট সেই বৃদ্ধ যে বেনামাজি হয়ে যায়। কি কথা বল না কেন? কথা কেন ক্লিয়ার বলতেছি না বে ক্লিয়ার চলতেছে? এগুলি ওয়াজ শোনার দরকার তো বাবা, কথা ঠিক আছে না? এগুলি ওয়াজ শোনার দরকার। সমাজের বৃদ্ধরা যদি আদর্শবান না হয় তো যুবশ্রেণী ধ্বংস হবে। দোকানদার চিন্তা করলো যেহেতু বেটা বইছে, বেটারা যাই না, ভিডিও সরাইতে পারি না, তো চা খা, আরো 2টা চা খা, 4টা পান খা, আরো 2 প্যাকেট বিড়ি খা, তো টেলিভিশন দেখার বিড়ি খার আমার ব্যবসা ভালো হয়, খারাপ। বৃদ্ধ বাবা জি যারা আছেন, বয়স যাদের হয়ে গেছে, পায়ে হাতটা দিয়ে বলি, বন্ধু আমার, বাবাজি আমার, আল্লাহ রসুল তাকে নিকৃষ্ট বৃদ্ধ বলেছে। নিকৃষ্ট, যে এখনো বৃদ্ধ হয়ে গেছে, বয়স নব্য হয়ে গেছে, দাড়ি পেকে যাচ্ছে, চামড়া ঘুষিয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, মেথার পাওয়ার কমে গেছে, সে এখনো মসজিদে যায় না। আহা, এই বৃদ্ধটা কত বড় কপাল পোড়া বদনসিব, কত বড় কপাল পোড়া বদনসিবে বৃদ্ধ যে এখনো সে মসজিদের কাতারে যায় না। প্রিয় বাবাজি আমার, আপনার ভালোর জন্য আমি বলতেছি, বাপ আমার এক পা কবরে চলে গেছে, এক পা দুনিয়াতে আছে, আপনার হায়াত শেষ, পৃথিবীতে আপনারা আদর্শ রেখে যাবেন, সমাজে আপনারা আদর্শ রেখে যাবেন, সমাজ আপনাদেরকে দেখে চিন্তা করবে, আহা সমাজ, ওরা বৃদ্ধরা সমাজ নির্মাণ করে গেছে। কথা ঠিক আছে না ভাই?
উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অযথা বেযথা বেহুদা সময় যারা নষ্ট করে, সময়টাকে যারা কাজে লাগায় না, সময় চলে গেলে আর এই সময় আপনি কখনো পাবেন না। ইংরেজিতে প্রবাদ আছে, আপনার ইংরেজিতে প্রবাদ হলো সময় এবং শ্রম আপনার জন্য কখনো অপেক্ষা করবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য বসে থাকে না। নদীর স্রোত আসছে আবার চলে যাবে। হাজার বাঁধ যদি আপনি নির্মাণ করেন, এই পানি একদিন নিঃশেষ হয়ে যাবে, ধরে রাখা যাবে না। ঠিক এরকম বয়স, এরকম যত চেষ্টা করেন বয়স ধরে রাখা যায় না। কি কথা কোন ঠিক কিনা? বর্ষা আসে আবার জমি শুকিয়ে যায়, সূর্য উঠে আবার ডুবিয়া যায়, সূর্য উঠে আবার ডুবিয়া যায়, মেঘ আসে আবার চলে যায়। তাহলে বুঝবেন আপনার জীবন আছে, জীবন চলে যাবে, সময় এসেছে, সময় চলে যাবে। আচ্ছা খয়রাম খয়রাম খয়রাম। আচ্ছা অনুকাবা লাইক থোড়া থোড়া মাপ পারি, সিলেটে আইতে আইতে মোটামুটি বেশ একটা ভালোই পারি, খারাপ না। সিলেটটি মাছ বড় মজার মা, তো মা এই মাতের ভিতরে একটা মজা আছে, কিন্তু সাগ্গে মাছ এগুলো আগাও বোঝা যায় না, মাথাও বোঝা যায় না। মনে হয় না যে বাংলাদেশে আসি না কোন দেশে আসি আল্লাহ জানে। তো যাই হোক, সব ভাষায় সম্ভব। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আশা করি যে ফাঁকা জায়গাগুলি যদি একটু লাড়াচাড়া দিয়ে বসি, তাহলে পিছনের ভাইদের বসতে সুবিধা হবে। তা আমরা একটা ভাইকে একটু বসার জায়গা করে দিই, ভাই আমার একটা সুন্নত আদায় হয়ে যায়, কিন্তু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে আল্লাহ, হাবিবকে পাঠাইছে আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাত আর দিন, হাবিবকে
মনের দৌড়ে বন্দরে মদিনার শোনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেটের মুসলমান, সময়টাকে কি করে সাহাবীরা কাজে লাগাইতেন। আপনি যদি দেখেন বড় বড় বুজুর্গ যারা ছিলেন সময়টাকে কাজে লাগাইতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এশার ওযু দিয়ে একটা 40 বছর ধরে সারা রাত ইবাদত করতেন, আবার ফজরের নামাজ ওযু দিয়ে আদায় করতেন। এক বসাতে এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটাইতেন। তিনি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সময় নষ্ট করতেন না, আল্লাহর ইবাদতে সময় কাটাতেন। বলেন মারহাবা। তো দেখেন তারা সময়টাকে কাজে লাগাইতেন, কাজে পরিণত করতেন যে আমার সময়টা কিভাবে কাজ দেয়। প্রিয় উপস্থিতি, বিশ্ববিখ্যাত আইম্মায়ে কিরাম যারা ছিলেন তারা সময়টাকে কাজে লাগাইতেন। একজন ইমাম ছিলেন, তার নাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। মদিনার মধ্যে বসবাস করতেন। তিনি শুধু বাইতুল্লাহ হজ করেছেন জীবনে একবার। ফরজ হজ আদায় করার জন্য মদিনার থেকে তিনি বাইতুল্লাহ গিয়েছিলেন, এছাড়া কোনোদিনও তিনি মদিনার বাইরে যান নাই। একটা ভয় তার কাজ করত, যদি মদিনার বাহিরে আমার মরণ হয়ে যায়। শুধু সবসময় এরাদা করতো, ইচ্ছা করতো, তামান্না ছিল আমার মুহূর্তটা যেন মদিনার ভিতরে হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একটা সেকেন্ডের সময়টাকে নষ্ট করে নাই। সারা মদিনাতে 80 বছর কাটিয়েছে, এক সেকেন্ডের জন্য জুতা পায়ে দেয় নাই। আল্লাহু আকবার বলবেন। এক সেকেন্ডের জন্য মদিনাতে জুতা পরে না। পাগল ছাড়া কি বল। অথচ এত বড় মুহাদ্দিস, পৃথিবীর চাঁদ আলেমের এক আলেম। কিয়ামত পর্যন্ত কোনো মা ওনাদের মতো আলেম আর জন্ম দিতে পারবে, কল্পনাও করতে পারবে না, কল্পনা তো আসবে না। ওনাদের মতো আলেম কোন মা কিয়ামত পর্যন্ত জন্ম দেবে তো দূরের কথা, কল্পনা তো করতে পারবে না। এত বড় আলেম ছিল। আল্লাহর নবী ইশকে রাসূলে খুশি হয়ে 100 বার আল্লাহর নবী তার সাথে স্বপ্নে কথা বলে গেছে। কতবার? কতবার? একবার দেখলেই তো জিন্দেগি বুলন্দ। 100 বার কথা বলছে, 100 বার স্বপ্নে এসে 100 বার কথা বলছে। কিয়ামত পর্যন্ত রাসূলের এই মুজিজা চলমান থাকবে, স্বপ্নের মুজিজা। এটাকে ছোটখাটো দেখার কোনো সুযোগ নেই। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলমান থাকবে। সহিহ বুখারীতে নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আমাকে যদি স্বপ্ন দেখো তো বাস্তবে আমাকে দেখছো। পৃথিবীর বাকি স্বপ্ন সব মিথ্যা হবে, কিন্তু আমার রাসূল করিমের স্বপ্ন মিথ্যা হবে না। আপনি যদি দেখেন যে আমি আপনাকে স্বপ্নে যা বলতেছি, বেটা রে তোর নামাজ পড়া লাগতো না, তাহলে বুঝবেন আমি যাইনি, শয়তান গেছে। কি কথা কন না কেন? কিন্তু আল্লাহ রাসূল যদি স্বপ্নে আসে তাহলে বুঝবেন যে রাসূল এসেছে। শয়তান নবীজি সুরত ধরতে পারে না। একবারে একসাথে বলুন আল্লাহু আকবার। শয়তান শুধু আল্লাহ রাসূলের সুরত ধরতে পারে না, তার সব সুরত ধরতে পারে। আম, জাম, কলা, কাঁঠাল, লেবু, পেঁপে, কুত্তা, বিলি, ছাগল, গরু, মহিষ, বাকি সব মানুষের সুরত শয়তান ধরতে পারে। আপনার পীরের সুরতও শয়তান আসতে পারে, আপনার শাইখের সুরতও শয়তান আসতে পারে। কিন্তু উইদাউট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর সুরত ধরার মতো সক্ষমতা আল্লাহ শয়তানকে দেয়। এই জন্য এই নবীর মধ্যে যা স্বপ্ন কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, কখনো বন্ধ হবে না। আল্লাহু আকবার বলা যাবে না। স্বপ্ন
ইমাম মালিক সময়টাকে এত পরিমাণে কাজে লাগাইতেন, মদিনার সীমানার ভিতরে তিনি পায়খানা পেশাব করতেন না, কখনো তিনি পায়খানা পেশাব করেন নাই। সময়টাকে এইভাবে তারা কাজে লাগাইতেন, সময়টাকে তারা নষ্ট করতেন না। আবার মদিনাতে যখন হাদিসের দর্শ দিতেন, হাদিসের দর্শ দেওয়ার সময় ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুন্দর পোশাক পরে আলিশান চেয়ারের উপরে বসে তিনি দর্শ দিতেন। লোকেরা বলল, হুজুর আপনি খালি পায়ে মদিনায় হাঁটেন, মামুলি পোশাক পরে মদিনায় চলেন, কিন্তু হাদিস পড়ানোর সময় সুন্দর পোশাক কেন পরেন আর সুন্দর চেয়ারে কেন বসেন? বলে, বেটা আমি যার কথা তোমাদের সামনে বলবো তিনি দুজাহানের সাইয়্যিদ, তিনি দুজাহানের সর্দার, তিনি মাকামে মাহমুদ হলো, তার শান অনেক বড়, তার জবানের কথা অনেক বড়। আল্লাহু আকবার বলবেন না? তার শান অনেক বড়, তার জবানের কথাও অনেক বড়, তা তিনি নিজেও দামি, তার জবানের কথাও দামি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আমি এই দামি কথাটা তোমাদের জন্য উপস্থাপন করার সময় আমি সুন্দর পোশাক পরিধান করি আর সুন্দর চেয়ারে বসে আমি বক্তব্য দেই, আমি রাসূলের কথাগুলি শুনি, তার ইজ্জতের দিকে তাকাই। ইমাম বুখারী শরীফের মকবুলিয়ত কেন হলো জানেন? সারা দুনিয়ার মানুষ খালি বুখারী করে। কেন করে? প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে ইমাম বুখারী আগে গোসল করতেন, গোসল করিয়া আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করতেন। জিয়ারত করে এসে তিনি মসজিদে বুখারী, এখনো মদিনাতে আছে, সেই মসজিদে এসে তিনি বুখারী শরীফ হাদিস লিখতেন। মারহাবা বলবেন না? বুখারী শরীফে হাদিস আছে ৭,০০০ প্লাস তাকরার সহ। তাহলে গোসল করছে ৭,০০০ বার, জিয়ারত করছে আমার রাসূলের রওজা ৭,০০০ বার। বুখারী শরীফকে নিয়ত, ইমাম বুখারীকে জিয়ারত নিয়ত করে করছে না নিয়ত ছাড়া করে করছে? তাহলে আজকে ওরা কারা যারা বলে রাসূলের রওজা জিয়ারত নিয়ত করা যায় না, নিয়ত করা বেদাত, তাহলে বোঝা গেল সব হলো শয়তানের দালাল। কথা বলে ঠিক কিনা? সব শয়তানের দালাল। 1000 বছর ইবাদত করবেন, এক ইবাদত 1000 বছরের জিন্দেগি নষ্ট হয়ে যাবে যদি দরবারে সালাতে বেয়াদবি হয়, দরবারে মুস্তাফাতে বেয়াদবি যদি হয়, সারা জীবনের ইবাদত শেষ হয়ে যাবে। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক, এই কোরআনের বাক্য সঠিক। আল্লাহ ফয়সালা দিয়ে দিচ্ছেন, দরবারে মুস্তাফাতে বেয়াদবি যেই করো, তুমি যাই হও, যত বড় লাচ্ছাবি হও, যত বুজুর্গি হোক, সারা জিন্দেগি তাহাজ্জুদ করো, মদিনায় রিয়াজুল জান্নাতে বসে করো আর মাকামে ইব্রাহিমে করো, কিচ্ছু কবুল হবে না। আমি ফিরেও তাকাবো না তোমার দিকে যদি আমার রাসূলের দরবারে বেয়াদবি হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন বুঝে যেত, কোরআন বুঝে যেত। কোরআন বুঝলে কোরআনের সব দিক বুঝবেন, একদিক বুঝবেন আর একদিন বুঝবেন না, তা হবে না। কোরআন বুঝতে হলে কোরআনের সর্বদিক আল্লাহ যা বলেছে 114টি সূরায় সব বুঝতে হবে। কি কথা করবেন কেন? আল্লাহ কোরআনে আল্লাহ ওলিদের কারামতের কথা বলছে, আল্লাহ কোরআনে তার ওলিদের কাছে যেতে বলেছে, আল্লাহ এই কোরআনে রাসূলদের মুজিজার কথা বলেছে, আল্লাহ এই কোরআনে হাসানুল কাসাস কিচ্ছা বর্ণনা করেছে, আল্লাহ এই কোরআনে আমাদেরকে হালালকে হালাল হারামকে হারাম ঘোষণা দিয়েছে, আল্লাহ এই কোরআনে আমাদেরকে উপদেশ নসিহত দিয়েছে, আল্লাহ এই কোরআনে আমাদেরকে আমাদের জন্য আইন প্রণয়ন করে দিয়েছে। সব মানতে হবে, সব মানতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীর যত বড় বড় বুজুর্গ ছিলেন তারা ছিলেন, তারা কখনো সময় নষ্ট করতেন না, সময়টাকে কাজে লাগাইতেন। বলে কোন কাজে সময় লাগাইতেন? আল্লাহর কাজে, আল্লাহর জন্য। বলে কোন জন্য? আল্লাহর জন্য। কোন পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। বলে রাসূলের পদ্ধতি কি? রাসূলের পদ্ধতি হলো নবীর সুন্নাহ, নবীর সুন্নাত, নবীর আদর্শ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আমার, আপনি বলে দেন চূড়ান্ত আমি আল্লাহর ফয়সালা, কেউ যদি আমি আল্লাহকে
মানতে চায়, আমাকে পেতে চায়, আমাকে কবুল করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার জন্য সব করতে চায়, তাহলে আপনি বলে দেন সে যেন চূড়ান্তভাবে আপনি নবী মেনে নেয়, তার মাথার থেকে পা পর্যন্ত আপনি নবী মেনে নেয়, তার কাজে কর্মে নবী মেনে নেয়, তার ব্যবসা বাণিজ্য আপনি নবী মেনে নেয়, তার জীবনের সমস্ত কর্মকাণ্ড যদি আপনি রসুলের আদর্শের মধ্যে চলে আসে। হৃদয়ের গভীর থেকে যেন আপনাকে ভালোবাসে, হৃদয়ের গভীর থেকে যেন আপনাকে তাআযীম করে সম্মান করে। নবী গো, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে, আপনি নবী পাইলে আমি আল্লাহ পাওয়া হয়ে যাবে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনার দল হলে আমি আল্লাহর দল হবে, আপনার মত হলে আমি আল্লাহর মত হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আমরা রসুলের কথা আপনাদেরকে বারবার রিপিট করে শোনাই। মানুষ মনে করে ওরা বেদাতি, বলুন ও ছাতা ওইগুলোর দিকে দেখানোর সময় আমাদের নাই। এই জন্য বারবার আপনাদেরকে রসুলের দিকে থাকে, হয় কোরআন সত্য না হয় আপনি সত্য। তো বলেন আপনারটা ঠিক, তাহলে কোরআন ঠিক। যদি বলেন কোরআন ঠিক, তাহলে বুঝতে হবে রসুল আমরা যেটা বলি এটাই ঠিক। কথা বল না কেন? ঠিক আছে না? তাহলে আল্লাহ ফুলতুলি সাহেবকে আপনার সারা জীবন যেটা শিখেছে এটাই ঠিক। কি কথা বলেন? কথা বলেন এটা ঠিক। আপনি একরকম যা শিখেছে এটা ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সূত্র অনুযায়ী ঠিক। প্রিয় উপস্থিতি আমার, তো খুব মনোযোগ দিবেন। আমি যে কথাগুলি বলছিলাম, সময় নষ্ট করা যাবে, সময়টাকে কাজে লাগে। এর জন্য অনেকে বলে এই যে মিলাদ বেদাত। আচ্ছা, আমার এটা বন্ধ করার অর্থ কি? আমরা আজও পর্যন্ত কোনদিন পতিতলায় থেকে একটা পতিতাকে এনে আমরা তার কর্মসংস্থান দিয়ে তার বিয়ে শাদী পড়াইয়া তাহলে তওবা করে ভালো বানাইতে পারি? আমাকে দেখান। কি কথা কর না কেন? দেখান আমাকে। পারছি? পারি। তো একটা পতিতাও আমরা আজ পর্যন্ত ভালো বানাইতে পারলাম না। তো যেই বাড়ি রসুলের দুরূদ হয়, কোরআন খতম হয়, জিকির হয়, দোয়া হয়, আমরা উঠে পড়ে কাঁচা দিয়ে লাগছি বন্ধ করা। শয়তানকে যা পারিনি 40 বছরে তুমি তাই একদিনই করে দিচ্ছ। তো খারাপ করে তো ভালোই করছো, যাও তো তুমি ভালোই করছো। এই কোরআন কার জিকির? একসাথে বলেন তো, একসাথে বলেন। পৃথিবীতে এই কালামের উপরে শ্রেষ্ঠ কোনো কালাম আছে? এই কথার উপরে দামি কোনো কথা আছে? এই শব্দের উপরে দামি কোনো শব্দ আছে? এত মাধুর্যময় সৌন্দর্য দিয়ে গাথা, নিপুণভাবে তৈরি করা আল্লাহর পবিত্র জবান নিঃসৃত কালাম কত চমৎকার, শুধু শুনতেই মন চায়, শুনতেই মন চায়। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তেলাওয়াত চলে তখন ঈমান, মুমিনের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। তাহলে এই কোরআনের তেলাওয়াত তো মুসলমানের ঘরে হবে না তো কার ঘরে হবে? মুসলমানের বাড়ি হবে না তো কার বাড়ি হবে? মুসলমানের ঘরে হবে না তো কার ঘরে হবে? মুসলমানের এলাকায় হবে না তো কার এলাকায় হবে? মুসলমানের উঠানে এই কোরআনের খতম হবে না তো কার ঘরে হবে? তো মুসলমানের ঘরে ঘরে এই কোরআন তেলাওয়াত জরুরি। কথা বলে ঠিক? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর, আল্লাহ। উপস্থিতি, কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে চালাইতে হবে। হাফেজে কোরআনদেরকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন খতম দেওয়া হবে। আপনার দুষ্ট ছেলেটাও কোরআনের আলো আয়াতের তেলাওয়াত শুনতে শুনতে তার দিল নরম হতে পারে। আপনার বদ স্ত্রী সেই কোরআনের তেলাওয়াত শুনলে তার হৃদয় নরম হতে পারে। যদি কিচ্ছু না হয়, অন্তত এক হরফে 10টা করে নেকি আমলনামা হবে এবং আপনার বাড়িতে সাকিনা আল্লাহর কালামের তেলাওয়াতের কারণে অবারিতভাবে নাজিল হতে থাকবে। কেন এটা বন্ধ করতে হবে? ফতোয়া দিয়ে, রুলস জারি করিয়ে, শিক্ষের ডুক্কার পাইয়ে মনে যে আল্লাহ ওনার এটা বন্ধ করার জন্য টেন্ডার দিয়ে পাঠাইছে। অথচ আজ পর্যন্ত একটা পতিতলায় থেকে একটা পতিতা নারী এনে আমরা তার কর্মসংস্থান দিয়ে তার ভালো বানাইতে পারি। একটা এনজিওর কারখানা আমরা বন্ধ করতে পারি। বলেন বলেন, এদেশের প্রত্যেক মুসলমানের রন্দে রন্দে শিরায় শিরায় সুদের হারাম ঢুকিয়ে দেওয়া হয়েছে।
ইবাদত বন্ধ করে দিচ্ছি, আমরা তাহা পারি নাই রসুলের পবিত্র দুরূদ বন্ধ করতে পারতেছি। ইস, আল্লাহ যে বিরাট বড় বাতিলের আতঙ্ক, বাতিলের আতঙ্ক, তো লকব পড়তে পড়তে দিন চলে যায়। আফসোসের সাথে কথাগুলি বললাম, প্রিয় ভাই আমার, কারো শরীরে যদি লাগে আল্লাহর রাস্তায় মাফ করবে। কথার যদি আমার যুক্তিকতা না থাকে তাহলে বলবেন ফরিদ হুজুর যুক্তিকতা অনুযায়ী বলেন, এটা তো আল্লাহর কালাম, এটা হবে না তো হবে আল্লাহর জিকির, কেন হবে না? অবশ্যই আল্লাহর জিকির হবে। তো বসে করলে হবে, দাঁড়িয়ে করলে হবে, হাঁটতে হাঁটতে করলে হবে, শুয়ে করলেও আল্লাহর জিকির হবে। সে জিকির তো আল্লাহর করতেছে, সে তো রাম রাম বলতেছে না, হনুমান হনুমান বলতেছে না, সে তো আল্লাহ আল্লাহ করতেছে। সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, রহমান আল্লাহর জিকির, রহিম আল্লাহর জিকির, কোরআন আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, তাসবিহ আল্লাহর জিকির, দুরূদ আল্লাহর জিকির, দোয়া আল্লাহর জিকির। কেন বন্ধ করার জন্য আমরা কাঁচা দিয়ে উঠে পড়ে যাচ্ছি? একদল আছে তারাবির নামাজ 8 টাকা তার বানাইতেই হবে, সে একবারে আদা জল খেয়ে লাগছে যে 8 টাকা তারাবি বানাইতেই হবে। শতান কোথাকার? এদেশের বহু মুসলমান তারাবির নামাজই পড়ে না। আমাদের কাজ ছিল তাদেরকে তারাবির নামাজে ঢুকানোর জন্য। কি কথা ঠিক আছে না ভাই? আমরা সব ঘরানার আলেম পীর মাশায়েখ আমরা যে যে দল করি সেই তো দল করেন, কিন্তু আমার উচিত ছিল ওরা তারাবিতে ঢুকানো। আর আমরা যখন গুতাগুতি শুরু করছি ওকে আর তারাবির দরকার নেই। যেহেতু 8 টাকা পর্যন্ত নিচে নামছে, তাহলে আগামীতে 2 রাকাত পড়লেও চলবে। বুঝতে পারছি এই অবস্থা আমাদের। তা আমি দুঃখ কার কাছে বলবো ভাই? যুক্তিকতা যদি না থাকে তাহলে বলবেন ফরিদ হুজুর যুক্তিকতার সাথে বলেন। আমাদের কাজ কি ছিল, আমরা কাজ কি করতেছি, আমাদের করণীয় কি ছিল, আমাদের করণীয়তে আমরা জায়গা মতো নেই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একমতে এক পথে আসা তৌফিক নসিব করুন বলে না আমিন। আচ্ছা, শাহজালাল হক ছিল, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? হ্যাঁ, একসাথে বলেন, একসাথে বলেন, জোরে বলেন, কোনো সন্দেহ আছে? উনি যে হক ছিল, 360 জন আল্লাহর ওলি যে হকের উপরে ছিল, তাতে তো কোনো সন্দেহ নাই, আছে কি? তো আর তারাবির নামাজ 8 টাকা যদি হয়তো, তো শাহজালাল 360 জন ওলি আল্লাহ এদেশে 8 টাকাতেই প্রতিষ্ঠিত করে দিত। যদি বুকে হাত বাঁধাটা জরুরিয়ত হতো তাহলে ওনারা 750 বছর আগে বুকে হাত বাঁধাই দিয়ে বুঝাই দিয়ে তারপরে যেত। যদি আমিন বলাটা জরুরিয়ত হতো যে আমিন বলতেই হবে, জোরে চিৎকার দিয়ে মসজিদের ভিতরে জোরে চিৎকার মেরে বলতে হবে, তাহলে হযরত শাহজালাল 360 ওলি প্রতিষ্ঠিত করে যেত। যদি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিতেই হবে কালেমার অংশ থেকে, মসজিদ থেকে কেটে দিয়ে যেতে হবে, তাহলে ওমরা আগে মসজিদ থেকে কেটে দিয়ে কালেমার অংশ বাদ দিয়ে রেখে দিয়ে যেত। ভবিষ্যতে মানে দিন আমরা বুঝি না, না যত সব নতুন নতুন আমদানি কইরা আমাদের মুসলমানদেরকে ডিভাইডেড করিয়া দলে দলে মতে মতে ভাগে ভাগে ভাগ করে দিয়া মুসলমানদেরকে আলাদা আলাদা, এই পাড়া সেই পাড়া, এই মসজিদ সেই মসজিদ, এই গোষ্ঠী সেই গোষ্ঠী, এই মত দিয়ে আমরা মুসলমান নিজেরাই গুতাগুতি করতে করতে যান শেষ। আচ্ছা, যাক যাক যদ্দূর আসে সলুক না বাবা, আর মাইক না মাইক বলা আছে, অনেকের কানে সমস্যা আছে, কম শুনি হইতে পারে, অসুবিধা বারে। তুই মাইকের আওয়াজটা বাইরে একটু ভালো করে দেওয়া না, মানুষের না আসলে পাবলিক খেপলে তো বিপদ, পাবলিক খেপলে কি বিপদ না? এই দেখেন জবাবদিহিতা। আজকে আপনাদেরকে একটা ছোট্ট তথ্য বলে দিয়েছি, আমরা এই দল তারাও সে দল, আমি কোনো রাজনৈতিক না, পলিটিক্স কথা না, আমি কোনো রাজনৈতিক দল টল করি না। আমরা সারা বছর ধরে এরে তারাও, এরে মারো, এরে ফিটাও, এরে দাবড়াও, এই চেয়ারম্যান ভালো না, ওই মেম্বার ভালো না, এটা সেটা, ওই এসপি ভালো না, ওইসি ভালো না, ঠিক আছে না ভাই? এরকম করি। কিন্তু আমাদের মূল প্রতিপাদ্য বিষয় কি? আমাদের মূল বিষয় ছিল খোলাফায়ে রাশিদিনের একটা সিস্টেম ছিল জবাবদিহিতা। কেমন? আমি আজকে মাহফিলে যদি না আসতাম তাহলে এতগুলি মানুষের কাছে আমার জবাব দিতে হতো না? অবশ্যই দিতে হতো। আমি আজকে আসি নাই, পরবর্তী আশেপাশে কোথাও আসলে আপনারা কমিটির 10-15-20 জন মিলে যাইতেন যে হুজুর আপনি কেন আসলেন? কথা ঠিক আছে না? কেন আসলেন না? আপনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ কারণ দর্শান।
তখন হয়তো আমি বলতাম বাবা আমি অসুস্থ ছিলাম বা জ্বর ছিলাম বা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি নির্ভরযোগ্য কারণ আমাকে দেখাইতে হইতো, প্রমাণ সাবমিট করে। কথা ঠিক আছে না, যে বলো যে আমি এই জন্য আসতে পারি, তো কথা ঠিক। তো খুব মনোযোগ দিয়ে আমাদের রাষ্ট্রে যদি এরকম জবাবদিহিতার ব্যবস্থা থাকতো, সর্বসেক্টর সর্বস্থানে যদি জবাবদিহিতার ব্যবস্থা থাকতো, যে প্রত্যেক মাসে মাসে 6 মাস পরে পরে প্রত্যেক সেকশনে প্রত্যেক অবস্থানে প্রত্যেক সরকারি কর্মকর্তারা তার নিজস্ব জবাবদিহিতা জনগণের সামনে বুঝাই দিবে, চেয়ারম্যান তার জনগণের সামনে জবাব দিয়ে দিবে, এমপি তার জনগণের সামনে জবাব দিবে, মন্ত্রী তার জনগণের সামনে জবাব দিবে, রাষ্ট্রপ্রধান বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জবাব দিয়ে দিবে যে আমি এই কাজে এই অর্থগুলি ব্যয় করেছি, এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় করছি। মসজিদ কমিটি যেমন জবাব দিয়ে দেয় আমাদের এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, এই খাতে আমাদের ব্যয় হয়ে গেছে, যার কারণে মসজিদ কমিটি নিয়ে মারামারি কিলিগিলি গুতাগুতি খুব কমই হয়। ঠিক আছে না? তাহলে সর্বক্ষেত্রে যদি জবাবদিহিতার আওতার ভিতরে চলে আসতো তাহলে আমাদের এত রক্তক্ষয় হতো না। আর দেখতেন নির্বাচনে অনেকে দাঁড়াইতেও চাইতো না, না এনে দান্দা বান্দা নাই, দরকার নাই, তোর দাঁড়ানো তুই দাঁড়াবো। এটা ছিল খোলাফায়ে রাশিদিনের নীতি। হযরত ওমর জবাব চাইতেন, জবাব দাও। হযরত ওমরের কাছে লোকেরা বলতো জবাব দাও। আল্লাহু আকবার। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাদের মসজিদের ইমাম সাহেব ঠিক মতো নামাজ পড়ায়নি? যদি 3 ওয়াক্ত না পড়ায়, না বলে চলে যায়, তাহলে ইমাম সাহেবের অবস্থাটা কি? তা আমি কর, এটার নাম হচ্ছে জবাবদিহিতা। ইমাম সাহেব চিন্তা করে টাইম মতো পৌঁছাইতে হবে, নাহলে মুসল্লির কাছে কি জবাব দিবে? কথা ঠিক আছে না ভাই? এই জন্য টাইম টু টাইম চলে, সেই জন্য জবাবদিহিতার প্রয়োজন। সর্বক্ষেত্রে জবাবদিহিতার আওতায় নেই। আপনি একটা প্রতিষ্ঠান করছেন, এর ভিতরে একটু জবাবদিহিতার আওতার ভিতরে আনতে, যে কেন আমার এই প্রতিষ্ঠানগুলি কি কেন কি হচ্ছে না হচ্ছে, জবাবদিহিতার আওতায় থাকতে হবে। তাহলে দেখুন সব সুন্দর। এই যে মাঝে মধ্যে ডিমের দাম হঠাৎ করে বেড়ে যায়, আচ্ছা কেন বারে বলেন তো? ডিমের দাম বাড়লো কেন? যে মুরগা কালকে ডিম পারছে সেই মুরগা আজকেও ডিম পারছে না, মুরগায় হরতাল ডাক দিচ্ছে যে আমরা ডিম পারতাম না, তোরা ডিম পেরে খা। মুরগা তো ঠিকই ডিম পারে, মুরগি তো ঠিকই ডিম পারে, তো মুরগি তো ঠিকই ডিম পারতেছে। তো 100 মুরগির ভিতরে 95টা মুরগি ডিম পারে, 5টা হয় না পারে, 19-20 হয়, কিন্তু 10-20 হয় না। তাহলে মুরগির দাম হঠাৎ করে কেন বাড়বে? এই জবাবদিহিতা নেই। কথা ঠিক না? জনগণের সামনে জবাব দিতে হবে, বড় অফিসারের সামনে দেওয়া যাবে না। কারণ বড় অফিসারের সামনে গেলে টেবিলে নিচ দিয়ে মারলে সুযোগ আছে, কিন্তু জনগণের সামনে টেবিলে নিচ দিয়ে মারার কোনো সুযোগ নাই। আল্লাহ কবুল করুন বলে না। একবারে খোলাফায়ে রাশিদিনের সুন্দর একটা সিস্টেম আইন আপনাদেরকে শিখাই দিয়ে গেল। জবাবদিহিতা সর্বক্ষেত্রে লাগাবেন, তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলে না আমিন। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যাকাত যারা ঠিক মতো আদায় করবে। আমাদের দেশে যাকাতের সিস্টেম হলো, আপনাদের সিলেটের লোক একদিক দিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। সিলেটের পার্সেন্ট হিসাব করলে বেশি লোক ভদ্র মুরব্বীরা নামাজি, অন্য জায়গায় গেলে দেখেছেন বুড়া বুড়ি হয়ে বিড়ি টানতেছে, হেতায় পেশাব করার সময় যে কাপড় কোন দিকে আছে মুজুর কইতে হয়, ডিলা কোনো গুণ নাই। মাঝে মধ্যে হাসি আর চিন্তা করি, বুড়া ওই লোকে, এই বুড়া বাতাসে নিচ্ছে। যদি একটা গান আছে, ওরে টুনটুনির মা, বয়স আমার বেশি না, চুলগুলি হয়ে গেছে বাতাসে। তো খুব মনোযোগ দেবেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত ঠিক মতো আদায় করে তারা সফল কাম হবে আখিরাতে। আপনার মাল যাকাতের সময় হয়ে গেছে, আপনি যাকাত আদায় করে দিবেন। কষা লুঙ্গি দিবেন না। আমাদের গুলিস্তানে, আমার তো হাসনাবাদ ওই পারে একটু টলারে গেলে গুলিস্তানে যাওয়া যায়, এক জায়গা আছে আপনার যাকাতের মার্কেট। যত কম দামি লুঙ্গি, 150 টাকার লুঙ্গি, মাসখানিক পরার পরে বেটা পেশাব করতে বসে নিজে বাইরে চলে যাচ্ছে। তো বেটা তখন কানবো না, আসবো, কিন্তু তার কিছু হয় না যে 150 টাকার লুঙ্গির লেগে আমি কত পথ আসছি। আহা, এগুলি যাকাত না, এগুলি হচ্ছে তামাশা। কথা বলো ঠিক কিনা? আমার যে জুব্বা, যে কাপড় আমার পছন্দ, ঠিক যাকাত আমাকে সেই কাপড় দিয়ে আদায় করতে হবে। আমার যেই খাবারটা পছন্দ, ঠিক যাকাতটা সেই খাবার দিয়ে আদায় করতে হবে।
কথা দিল, এটার নাম ইসলাম, সাম্যতা, সমান অধিকার। আল্লাহ আইন আমার রাসূল বাস্তবায়ন করে রেখে দিয়েছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এগুলি যেন কায়েম করতে পারে আল্লাহ তৌফিক দিক বলে না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এই কথাগুলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন ছিল, সেই জন্য আমি আপনাদেরকে বললাম। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে তার নিজের চরিত্রকে হেফাজত করেছে, গুপ্ত অঙ্গে যারা হেফাজত করেছে, যারা জেনা করে নাই, ব্যভিচার করে নাই, যারা এই সমস্ত ফাহিশা কর্মকাণ্ড থেকে নিজেকে নিবৃত রেখেছে, তারা সফল কাম হবে, সফল কাম হবে। জোরে বলেন মারহাবা। আমাদের দেশে এটা যদি বুঝতে চান তাহলে কক্সবাজার সমুদ্রে সি বিচে চলে যায়, দেখবেন যে কত বকাইটের ঘুরতেছে আজারে বাজারে, আহা আন্দা গান্দা ফসা। যদি আরো বুঝতে চান তো বোটানিক্যাল গার্ডেনে চলে যান, রমনা পার্কে চলে যান, হাঁটতে পারবেন না, মনে হয় যে আমি দুনিয়াতে আছি। কুত্তায় মাঝে মাঝে চিন্তা করি তোরা মানুষের চোখকে, কুকুরের চিন্তা করি যে তোরা কেন মানুষের চোখ। আমরা না হয় কুত্তা, আল্লাহর দুনিয়াতে আমরা প্রাণী বানাই পৃথিবীতে পাঠাইছি, আমরা তো কোনো শরীয়ত নেই। তো তোরা রাস্তাঘাটে তোমার আগানে বাগানে এই গাছের নিচে আর্কে পার্কে এখানে যেখানে সেখানে কারণ ছি ছি ছি, এটা সমাজ হতে পারে। আমাদের নারীরা ফুটবল কেন খেলবে? দেশে কি পুরুষ মরে গেছে নাকি? আস্তে করবে, জোরে বলেন। আমাদের দেশের নারীরা ফুটবল কেন খেলতে হবে? পুরুষ কি দেশে মরে গেছে? আমাদের দেশের পোলাপান কি ফুটবল খেলতে পারে না? তা আমাদের দেশের হাজার হাজার পোলাপানকে আপনি ফুটবল খেলে নামাই দেন না, দেখবেন যে তারা ফুটবল পিটিতে ফুটবলের জান শেষ করে দিয়েছে। তো নারী দিয়ে ফুটবল খেলা দেখাইতে হবে, কারণটা এটার অর্থটা কি? কেন নারীকে আমার ফুটবল মাঠে নিয়ে আসতে হবে? এই বেটি দৌড়াবে, পোলাপানে ঘুরে 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 তালি দিবে, আবার এই বেটি এই হাফ প্যান্ট পরে রাস্তা মানে ফুটবল খেলে দৌড়াবে, বাচ্চা কাচ্চারা শীষ দিবে, কারণটা কি? আমার দরকারটা কি? এদেশে লক্ষ লক্ষ যুবক বেকার করে রয়েছে, ওদেরকে খেলাধুলায় নামাই দেয়। যেগুলো চুরি ডাকাতি করে ওদেরকে ধরে ধরে এনে খেলায় নামাই দেয়। তোরা রাত করে ডাকাতি না করে তোরা ফুটবল পিটিয়া মাসগুলি বেতন দিয়ে দেবো, যা দিয়ে কদ্দুর পারো সব। জেলের ভিতরে ফুটবল খেলা শিখে না, আমার দেশে বেডি করে ফুটবল খেলে রাস্তায় নামাইতে হবে, কারণটা কি? আমরা বললে হুজুরা বালা না, কি কথা ঠিক আছে না? আমরা বললে কিতাব বালা না, হুজুরে বালা না। হুজুরের বালা না, হুজুরের লোক শুনবে না, হুজুরে বুঝে না। আমরা বুঝি শুধু না ভাই, আমরা বুঝি না, আমরা বুঝি না দেখি দেশে এত বেডি ঘরের বাইরে আর এক বেডার লেগে যায়। আমরা বুঝি না বিধায় কত বাবার চেহারা ধ্বংস হয়ে যায়। বলে কি গ্রাম দিয়ে হাঁটতে পারে না, লজ্জায় মাথা নত করে হাঁটতে পারে। আহা, একটা বাবা 25টা বছর সন্তানের পিছনে পরিশ্রম করার পরে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। ছি ছি ছি, একটা মা সমাজে মুখ দেখাইতে পারে লজ্জা। আফসোস করে আমি সন্তান কেন প্রতিপালন করেছি, কেন পেটে রেখেছি, কতটা বছর এই সন্তানের জন্য যাতনা যন্ত্রণা সহ্য করেছি, আমার ব্লাড নষ্ট হয়েছে। বাবা চিন্তা করে আমি সারাটা জীবন পরিশ্রম করে করে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীর রুজ্জ হয়ে গেছে, আমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, আমার চুলগুলি শ্যাম্পু পর্যন্ত আমি দেওয়ার সময় পাইনি, একটু ভালো মন্দ খাবো সেই সুযোগটাও আমার হয়ে নেই। আর বাচ্চাটা আমার আজকে সম্মানকে জলাঞ্জলি দিয়ে দিল। আমরা তো বুঝি না, এই জন্য এগুলো বলি। যারা বুঝে এর লেগে বেডি বেড়ে ফুটবল খেলা দেয়, নামাই দেয় রাস্তায়। আমরা তো বুঝি, বুঝছেন না? এটা কইতাম বলার ভাষা নাই। এক সাহাবী এসে বললেন, হুজুর আমি জানা করব, অনুমতি চাই। হাই হাই, হুজুর আমি জানা করব, অনুমতি চাই। নবী বললেন, সাহাবী যুবক তুমি জানা করবে, অনুমতি চাও, যদি অনুমতি নিতে হয় দুটি প্রশ্নের জবাব আমাকে দিয়ে দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলো তোমার মায়ের সাথে কেউ জানা করুক, তুমি কি চাও? বলেন, না ইয়া রাসূলুল্লাহ,
মায়ের সাথে কেউ জানা করুক কখনোই আমি মেনে নেব না। তাহলে বলো, তোমার কলিজার টুকরা বোন, তোমার বোনের সাথে কেউ জানা করুক, তুমি কি মেনে নেবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাও সম্ভব না, আমার বোনের সাথে কেউ জানা করুক কখনোই আমি মেনে নেব না। আল্লাহর নবী বললেন, সাহাবী যুবক, তাহলে বলো, তোমার স্ত্রীর সাথে কেউ জানা করুক, তুমি কি মেনে নিবা? যুবক ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা কখনোই সম্ভব না, এটা হতেই পারে না, আমি আমার স্ত্রীর সাথে কেউ জানা করুক অনুমতি দেব। বলে, সাহাবী তাহলে বলো, তাহলে তুমি বলো, তোমার কলিজার টুকরা কন্যা সন্তানের সাথে কেউ জানা করুক, তুমি কি মানবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও তা হতে দেব না। নবীজি বললেন, সাহাবী তাহলে বলো, যুবক, তুমি কোন নারীর সাথে জানা করতে চাও? সেই নারীটা কারো মা, সেই নারীটা কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো কলিজার টুকরা কন্যা সন্তান। বলো, তুমি কোন নারীর সাথে জানা করবা? সেই নারী কারো কন্যা হবে, কারো স্ত্রী হবে, কারো বোন হবে, না হয় মা হবে, চারটার যে কোনো একটা সেই নারী হবে। তাহলে বলো, তুমি কোন নারীর সাথে জানা করবা? যুবক সাহাবী নবীজির কদমে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার অন্তর থেকে জেনারেল লিপস আমি ধ্বংস করে দিলাম, আর কখনো আমি জেনারেল লিপস অন্তরে আনবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় ওঠে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক না? আহা, আল্লাহ রাসূল এইভাবে সাহাবীর নামকে শিক্ষা দিয়ে গেছে। কি চমৎকার যুক্তি দেওয়ার সাথে তার মন নরম হয়ে তওবায় ফেটে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, জিন্দেগিতে বেঁচে থাকতে লিপসা অন্তরে আসছে। আল্লাহু আকবার, আল্লাহ। মাঝে মধ্যে ফেসবুকে ঢুকলে লজ্জা করে, একজনের বউ আরেকজনের নিয়ে গেছে, ওই চিত্র জগতে কার বউ কেডাই লইছে, কার জামাই কেডা কোন বউটি লয়ে গেছে গা, শুধু এই খবর। পেপার পত্রিকার একটা পৃষ্ঠায় থাকে কার বউ কেডাই লয়ে গেছে গা, কোন বেডি কোনভাবে কাপড় পরছে, কোন বেডির কত টাকা দিতে হয়, এটার নাম দিছে স্টার। বাংলায় বলে তারকা। হেরা যদি স্টার হয়, তারকা হয়, তো শতান কেন? এদেশে কি ওরা স্টার না, এদেশে আলেমরা স্টার হবে। এদেশে আলেমরা স্টার হবে যারা সামাজিকভাবে মানুষের জন্য উপকারে কাজে লাগে, যার অর্থগুলি গরিবের জন্য কাজে লাগে, যার টাকাগুলি অন্ধদের জন্য কাজে লাগে, যার টাকাগুলি অসহায় মানুষের পেটের ভাত জোগায়, এ হলে দেশের স্টার। কথা বলবো ঠিক কি না? যে বেটি বেশি ল্যাংটা হইতে পারে, আরেকজনের জামাই কেড়ে নিয়ে গেছে, আরেকজনের বউ হয়ে গেছে গা, এটা হচ্ছে স্টার। আর দেশের লক্ষ লক্ষ যুবকদের ভেবে নাইছে, যুবতী নারীদেরকে ঘর থেকে নামাইয়া সাজন্য গুজন্য দিয়া ওইভাবে প্রেম প্রীতি আদারে বাজাইয়া এইগুলি ফাহিশা কর্মকাণ্ড শিখাইছে, এরা হয়েছে স্টার। আমরা বললে গেলে হুজুরা ভালো কি ডরাননি আমরা? কথা তো সত্য। এত জোরে ঠিক করলে কেটে কষ্ট করে তার একটা ধন্যবাদ দেওয়ার দরকার, এত কষ্ট করে ঠিক করছে। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আমাদের হক বেহক বোঝাটার জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাদেরকে বুঝতে হবে। কথা ঠিক আছে না? ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে, ভালো মন্দ বোঝাটা আমাদের জন্য। তারা হয়েছে ইস্টার। আর যারা সারা বছর করে ইমাম সাহেব সারাটা জীবন মসজিদে বসে বসে মানুষের ভালোর দাওয়াত দেয়, প্রত্যেক জুমাতে বেচারা ওয়াজ করে, বাপ আপনার নামাজ পড়েন, রোজা করেন, ভালো কাজ করেন, অন্যের হক মারেন না, গরিব মানুষের সাহায্য করেন, এই পর্দা ভূষিতায় চলেন, জিকির আজগার করেন, এই সারা বছর ধরে সে বুঝাইতেছে, 40 বছর ধরে বুঝাইতেছে, হ্যাঁ তার কোনো দাম নাই। কোনো দাম আছে? কোনো দাম নাই। কোনো বেতন টেতন আছে? কোনো সরকারি সুযোগ সুবিধা আছে? না। কিন্তু টাকা চলে যায় ফুটবল খেলায়, টাকা চলে যায় ক্রিকেট খেলায়। আমার দেশে ক্রিকেট খেলায় কি লাভ হচ্ছে কোন? তো
বলেন, আপনি বলেন যে আমার দেশে ক্রিকেট খেলায় কি লাভ হয়েছে? হাজার হাজার কোটি টাকা এর পিছনে খরচা হয়, কিন্তু ইমাম সাহেবের জন্য কোনো বেতন নাই। একটা কোরআনের হাফেজ আজকে কতজনের ভাগ দিয়েছে? হ্যাঁ, 5 জন কোরআনের হাফেজকে আজকে পাগড়ি দিছি, কিন্তু একটা সনদ দিতে পারি। কথা বলেন, কোনো সনদ নাই। ও শুধু মাথায় পাগড়ি বেঁধে দিয়ে দিলাম, আল্লাহর উপরে ভরসা করে, শুধু এতটুকু। অথচ এই কোরআনের 114টি সূরা, 30টা পাড়া ও 60টা বছর ধরে পরিশ্রম করে 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 মুখস্থ করে সিনার ভিতরে জমা করলো। আমরা এই ছোট্ট বাচ্চাটাকে একটা সার্টিফিকেট হাতে ধরাই দিতে পারিনি। হাজার হাজার কোটি টাকা ক্রিকেটে নষ্ট হয়। আমার দেশের মেয়েদেরকে এই ফুটবল খেলায় তার মাঠে নামায়, তার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করতে হবে। অথচ কোরআনের হাফিজ যারা সমাজ বিনির্মাণে ভূমিকা পালন করে, আজকে তাদের জন্য কোনো একটা সার্টিফিকেটও নাই। তার ওয়াজ করতাম, কিতাব ওয়াজ করবো দেশে, কি কথা কর না কেন? কি ওয়াজ করবো দেশে? কি ওয়াজ করবো? দুঃখের কথা তো বলে শেষ নেই বাপ। কি ওয়াজ করবো এদেশে? কিছু শুধু সমাজ এরকম কিছু আল্লাহ মেহবুব বান্দারা আছে, তাদের অর্থ আল্লাহ দিছে, সেই অর্থ থেকে তারা কিছু খরচা করে, যার কারণে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আল্লাহর হস্তে পরিচালিত হয়। কথা ঠিক আছে না বাপ? লক্ষ লক্ষ এতিমরা, এই সমস্ত দাতাদের কারণে কিছু আল্লাহর মেহবুব বান্দারা থাকে, যারা তাদের অনেক কষ্টের টাকাগুলি, অর্থবৃত্তিগুলি আল্লাহর প্রতি ব্যয় করে। আখিরাতের চিন্তা তারা এই সমস্ত বাচ্চাদেরকে তৈরি করে। তো আল্লাহ তো অবশ্যই দেখেন, উত্তম যাজা আমাদের কাছে না আল্লাহর কাছে? একসাথে বলেন, আমাদের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে উত্তম যাজা। আমরা কেউ দিতে পারবো না। ভাই, আমার চোখটা এখন দুর্বল হয়ে গেছে, আপনারা কি ভালো করে দিতে পারবেন? একসাথে বলেন, পারবেন? পারবেন না। আমার চোখটা দুর্বল হয়ে গেছে, আপনি পারবেন। পৃথিবীর কোন ডাক্তার আমার চোখটাকে সবল করে আর দিতে পারবে, এটা দুর্বল হয়ে গেছে। উপস্থিতি এরকম। তা আমরা কেউ কিছু দিতে পারি না, আল্লাহ দিয়ে দেয়। আমরা শুধু দোয়া করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। কথা ঠিক আছে না ভাই? আমরা আল্লাহর কাছে বলতে পারি, ইয়া রাব্বি আপনি দয়া করে দেন, আপনি ছাড়া তো আর দেওয়ার কেউ নাই। আর আমরা ছাড়া তো আপনার আর চাওয়ার কেউ নাই। আপনি তো চাবো তো আমরা, দিবেন তো আপনি। কি কথা ঠিক আছে না? আমরা দুনিয়াতে যত বান্দা আছে আমরাই তো চাবো, আর আপনি তো দিবেন। আপনি ছাড়া তো আর দেওয়ার কেউ। রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিয়াছে প্রণাম। পথ বলে আমি দিব, রথ ভাবে আমি, একথা শুনিয়া হাসি অন্তর যান। কবি খুব সুন্দর করে লিখছিলেন যে সবাই রথযাত্রা চলতেছে, পথের মধ্যে সেজদা দেয়, কেউ রথের সামনে সেজদা দেয়, কেউ পাথরের সামনে সেজদা দেয়, কেউ মূর্তির সামনে সেজদা দেয়, কেউ গাছের সামনে সেজদা দেয়, কেউ মাছের সামনে সেজদা দেয়, কেউ সমুদ্রের সামনে সেজদা দেয়, কেউ সূর্যরে প্রণাম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা, তোর তো এগুলি কিচ্ছু দেয় না, আমি তো সবই পরিচালনা করি, আমি আল্লাহই তোর সব দিচ্ছি। তোর সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ তোর তকদির লিখে দিয়েছি। তুমি কয়টা ভাত খাবা, কয় মুঠো খাবা, কয় গিলাস পানি খাবা, আমি আল্লাহ সব দিয়ে দিছি। তুমি কি দামের পোশাক পরবা, বাইরে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থাকলেও মানুষ খেতে পারে না যদি আল্লাহ না খায়। হাজার হাজার কোটি টাকা থাকলেও মানুষ সুস্থ হতে পারে না যদি আল্লাহ সুস্থ না করে। 4 ঘন্টার ওয়াজ সেরে ফেলে দিছি। যদি আমার ওয়াজগুলি বাড়ি পর্যন্ত নিতে পারেন তো আমার জন্য কামিয়াবি, আপনাদের জন্য কামিয়াবি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমান। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুন, বলেন আমিন। একটু আরে পাগলের দেশে বাঁশি বাজাইতেছি, কি জ্বালা জ্বালা। এই বেলালের ওয়াজ শুনতই। আচ্ছা, এটা কিতাব ওয়াজ করতাম না, জিকির করাইছি আর জিকির করাইতাম না, জিকির হয়েছে। এখন বেলালের ওয়াজ যেহেতু শুনতে চাইছেন, আসলে মুক্তাসার শুনে প্রত্যেক দিন আমার এগুলি রেকর্ড হয়। আপনাদেরকে কেন বলি শোনেন, শোনাইতে চাই না, প্রত্যেক দিন রেকর্ড হয়, প্রত্যেক দিন আমাকে নতুন নতুন ওয়াজ দিতে হয়। আমরা তো আপনার ঠিক আছে, আপনার রেকর্ডের জন্য আনি নাই তো, যে এই জন্য এই বেলালের ওয়াজ প্রত্যেক দিন যদি যায় তো পাবলিকও কি ওয়াজ করে। আচ্ছা যাক, ইনশাআল্লাহ তারপর আসা 5 মিনিট আমরা তো আপনার রেকর্ডের চিন্তায় নাই, আমরা তো এইখানের চিন্তায় আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। শোনে, যারা ভালো বক্তা তাদের কাছ থেকে ওয়াজ শুনতে বেশি মজা লাগে আমি জানি। তারপরে আপনারা মজার আশায় করেন, সময়ের সংক্ষিপ্ততা, সময় হাতে কম, তারপরে বলে দিয়ে শোনেন। পৃথিবীতে একজন মুয়াজ্জিন
তিনার আজানে পৃথিবীর মাটি কাঁপছে। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফা ও সাকামের মধ্যে লিখছেন, তার আজানে মাটি থরথর থরথর করে কেঁপেছিল। তিনি বেলাল, তার আজানটা হাসরের ময়দানে আল্লাহ শোনাবেন, তার আজানটা আল্লাহ বেহেশতের মধ্যে জান্নাতীদেরকে শোনাবেন। আল্লাহু আকবার। এই ওয়াজটা আমি করেছিলাম কয়েকটা কিতাব থেকে শোনাবে। ইমাম হযরতে জাইলি তার নাসরুর রায়ার মধ্যে একটা অংশ লিখছেন, ইমাম কিরমানি শাহে বুখারীতে তার একটা অংশ লিখছেন, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তার শিফা ও সাকামের ভিতরে একটা অংশ লিখছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এরপরে তিনি মাদারিজুন নবুওয়াতে একটা অংশ লিখছেন। এই সবগুলিকে মিলাইয়া আমি একটা আলোচনা করছিলাম। তো প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে এই আলোচনায় বহু মানুষ শুনছে জীবনে, অনেকের তামান্না থাকে। তা আমি এখন আর মুক্তাসার কিভাবে শোনাবো, আমার সময়ের সঙ্গে ধরতে থাক। বিদায়ের পালা, প্রোগ্রাম আমার বলে ধরতে হবে। তারপর আপনাদেরকে মুক্তাসার বলি। রাসূলের একজন সাহাবী, তিনি বেলাল, আশিকে রাসূল। বলে কি কারণ? পৃথিবীতে কিছু মা আছে দেখবেন, সন্তান মারা গেলে সন্তানের কবর দেখে দেখে কাঁদে। কিছু মা আছে সন্তান রেখে অন্য বেটার হাত ধরে চলে যায়। কথা ঠিক আছে না? এই মা আর এই মা কি সমান হতে পারে? তো সবার কলিজাতে মহব্বত একরকম। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর মহব্বতটা ছিল ডিপলি। তো নবীজির ইন্তেকালের পরে মদিনাতে তিনি আর কখনো আজান দেন, তারিখের মধ্যে আছে তিনি আর কখনো আজান দেন। কেন দেন নাই? তার ঘটনা শেষ পর্যন্ত বুঝলে শুনে বুঝতে পারবেন যে আজানটা কেন দিতেন। তো তিনি বলতেন, আমার আর পক্ষে সম্ভব, আমাকে ক্ষমা করো, আমি এটা দিতে পারবো, আমার সহ্য হয় না, বরদাস্ত করতে পারবো। তা আবু বকরের কাছে একটা ছোট্ট গাঁথনি বেঁধে আসছে, আবু বকর আমাকে বিদায় দেন, আমি চলে যাব। বলে কোথায় যাবি বেলাল? বলে হুজুর আমি আমিরুল মুমিনিন সিরিয়ার দামেস্কে চলে যাব, মদিনার এই দৃশ্য আমার আর সহ্য হয় না। বলে কারণ কি? বলি আমিরুল মুমিনিন আপনারা রওজা শরীফ দেখলে আপনাদের সহ্য করতে পারেন, কিন্তু আমি পারি না। এটা আশিকদের একটা বিষয়। ভাইরে, কিছু মানুষ প্রথম জীবনে মদিনায় যায়। আমি আপনাদের এক সিলেটি হাজিকে এই বছর রিয়াজুল জান্নাতে ঢুকাই নিয়ে আমার বারবার বলতেছে, ফরিদি সাহেব আপনি একটু আমারে রাসূল কারীমের মেহরাবটা দেখান, মিম্বার শরীফটা দেখান। আমি চিনি না। তা আমি তাকে ধরে নিয়ে মিম্বরের সামনে নামাজে দাঁড় করাই দিলাম। লোকটা এত খুশি হইল, কাঁদতেছে, যে আমার জীবনের সৌভাগ্য, আমি রাসূলের মিম্বার শরীফের সামনে নামাজ পড়তে পারছি। আল্লাহ, সব কান্না দেখে আমি বেকুল হয়ে গেলাম যে সে কাঁদতেছে। এটা ইশক, এটা দলিল দিয়ে হয় না। বাপ কথা ঠিক আছে না? এটা ইশক, এটা দলিল দিয়ে হয়। তো শেষে বের হওয়ার পরে আমাদের কি করবে না করবে, কি খাবে না খাবে দেখেন। আমি বললাম, হাজী সাহেব আপনার এটার লেগে আমি দেখাইছি না, আমার হক ছিল আপনাকে আল্লাহ রসুলের মেহরাব পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি দেখতে চেয়েছেন, দেখাইছি, কিচ্ছু লাগবে না। কেন আমার কাছ থেকে একটু হাদিয়া গ্রহণ করুন, কিচ্ছু লাগবে না, আপনিও হাজি আমিও হাজি। প্রিয় উপস্থিতি, ইশকে রাসূলের হযরত বেলাল নবীজির কাছ থেকে এতটাই প্রেমিক ছিলেন, আমার নবীর আবু বকর থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে ঘুমিয়ে গেলেন। বহুদিন পরে স্বপ্নে নবীজি তশরিফ আনলেন। স্বপ্নে নবী এসে বললেন, বেলাল তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো বলো। বেলাল আমি নবীর জিয়ারতে আসো, বেলাল কেমন জুলুম শুরু করছো তুমি। নবীর আশিক হযরত বেলাল